বাসা ছেড়ে চলে যাবে, সংসার করবে না, এগুলো তুমি জেনে শুনে বলছো বৌমা? জি বাবা, আপনাদের ছেলের যে চাকরি নেই, আপনারা কি সেটা জানেন? কি বলছো? চাকরি নেই শাকিলের? না, নেই বাবা। তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভয়ানক কারণে শাকিলের চাকরি নেই, লজ্জায় সেই কারণটা শাকিল কোনোদিন বলতেও পারবে না। তাই নাকি? কি করেছে শাকিল? আমাদের অফিসের এক কলিগ আছে তমা, অনেকদিন ধরেই তাকে হ্যারাস করছিল। সেদিন রাতে রাস্তায় তমার সাথে মিসবিহেভ করেছে। পাবলিক শাকিলকে আটকে থানায় নিতে চেয়েছিল। কি? শাকিল? এ কি বলছো মা? জি আম্মা, আমাদের এক কলিগ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তারপর পুরো বিষয়টা সে ভিডিও করে। শাকিল, শাকিল দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমি তো তোমাকে এত সহজে ছেড়ে দিব না। রাস্তাঘাটে এসব কি শুরু করলি? আমি কি শুরু করছি? একটু আগে যে তুমি আমার গালে হাত দিয়েছো, তোমার মনে আছে? এত সহজে তোমাকে আমি ছাড়তেছি না, এর একটা হেসরত আমি করেই ছাড়বো। তুমি লিটারালি সাইকো হয়ে গেছো। একদম সাইকোর সাথে আমার কোনো কথা হবে না। সরো এখান থেকে। শাকিল, তোমরা এখানে? সাহেব ভাই বিশ্বাস করেন, ও জাস্ট আমাকে ফাঁসাতে চাইছে। সাহেব ভাই আপনি আসছেন, দেখেন আমাকে একা পেয়ে শাকিল কি সব আচরণ করছে। সাহেব ভাই বিশ্বাস করেন, আমি এরকম কিছু না, ও জাস্ট আমাকে ফাঁসাতে চাইছে। কে যে কাকে ফাঁসাতে চাইছে এটা আমি খুব ভালো বুঝতে পেরেছি। এই মোবাইলে আমি সব কিছু রেকর্ড করে নিয়েছি। সাহেব ভাই আপনি ভিডিওটা প্লিজ অফিসে কাউকে দেখাবেন না। সাহেব ভাই আপনি ভিডিওটা ডিলিট করেন। আমি অবশ্যই দেখাবো এবং দেখাতে পারবো। প্লিজ সাহেব ভাই এটা ডিলিট করেন না প্লিজ। আপনি যেটা দেখছেন এখানে সব মিথ্যা সাহেব ভাই। এই তুমি বলো তো আমার দেখাটা মিথ্যে হয়ে গেল? অফিসে সাবমিট করে, তারপর অফিস থেকে ওকে বরখাস্ত করে। আমার ছেলে শাকিল এমন কাজ করতে পারে? শাকিল এতটা নিচে নেমে গেছে? হয়তো আরো অনেক নিচেই নেমে গিয়েছে, ধরা পড়েছে এতটুকু। বাবা বাবা, তুমি আমাদের ছেড়ে যেও না। এই অবস্থায় তুমি কোথায় যাবে বলো? কোথায় যাব জানি না বাবা, আমাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি। কাল সকালে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার ডিসিশন থেকে আমাকে এক চুলো কেউ নড়াতে পারবেন না। তুমি চলে গেলে মুগ্ধর কি হবে বৌমা? মুগ্ধকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, মুগ্ধ আমার সাথেই যাবে। বৌমা, কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না
জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন, এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। বৌমা, বৌমা যা হবার হয়েছে, তুই এই নিজেদের ঝামেলাটা নিজেরা মিটিয়ে নাও। তুমি বাসা ছেড়ে যেও না বৌমা। দাদু ভাই এগুলো কি হলো? মা আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? যেখানে আশ্রয় পাবো সেখানে যাব। বৌমা, শাকিলের পক্ষ থেকে আমরা দুজন মাপ চাচ্ছি, তুমি থাকো। না মা, আমি আপনাদেরকে আর আপনার ছেলেকে প্রচন্ড ভালোবেসেছিলাম, কিন্তু আপনার ছেলে আসলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তাই অপাত্রে ভালোবাসা দান না করে এ বাড়ি থেকে চলে যাওয়াটা ভালো আমার জন্য। মা গো, মা গো, আমি শাকিলের সাথে কথা বলবো, ওকে আমি শাসন করবো। তুমি যেও না বৌমা, তুমি যেও না। কি বোঝাবেন বাবা? আপনার ছেলে নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে যে ওই তমা মেয়েটার সাথে আপনার ছেলের সম্পর্ক আছে, তারা একসাথে সময় কাটিয়েছে। মা আমি আমাকে রেখে যাব না। খবরদার, মুখ দিয়ে যদি তারা একবার বাবার নাম উচ্চারণ করো, রাস্তার মধ্যে আমি যেই গাড়ি পাবো সেই গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করবো। কি হচ্ছে এসব আমার বাসায়? আমার এই সোনার সংসারটা কি হয়ে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। এই শাকিল, শাকিল, এই শাকিল, কি হচ্ছে বাবা? এরকম চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন? বৌমা চলে যাচ্ছে, মুগ্ধ চলে যাচ্ছে, আর তুই বলছিস চেঁচাচ্ছি কেন? যার চলে যাবার দরকার সে চলে যাবে, যার থাকার দরকার সে থাকবে। এটা নিয়ে তো চিল্লাচিল্লি করার কিছু নেই বাবা। খবরদার, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকি না। তুই তোর মতো একটা ছেলে, আমি কত কষ্ট করে একটা মানুষের মতো মানুষ মনে করেছিলাম যে তৈরি করেছি, কিন্তু আমি ভুল করেছি। আসলে ও মানুষ না, ওটা অমানুষ। হ্যাঁ আমি অমানুষ। আর কিছু বলতে চাও? শাকিল, শাকিল বাবা, যেভাবেই ও বৌমাকে দাদু ভাইকে রেখে দে। ওরা না থাকলে আমরা এই বাড়িতে থাকবো না। তো তোমাদের থাকতে কে বলেছে? যাও না, যাও, চলে যাও, আমার তো কোনো সমস্যা নেই।
জ্যোতি, জ্যোতি তোর বাবার কোনো খোঁজ পেলি? মানে কোথায় আছে? হ্যাঁ, তোর সাথে আছে নাকি? হ্যাঁ, নে। কি হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি দেখি তোর বাবাকে ফোন করে পাইবি না। এই আমার এক গ্লাস পানি দাও তো, আমার খুব অস্থির লাগতেছে। আচ্ছা এখন কি হবে বল? কোথাও খুঁজে পাইনি। আমি জাহিদ, জ্যোতি আলাদা আলাদা ভাবে সব জায়গায় খুঁজছি, কিন্তু আমি কোথাও সিদ্ধিকে খুঁজে পাই নাই। তাহলে এখন কি হবে? হ্যাঁ, কত বড় মুখ করে মেয়েটা আসলো আমার সামনে দেখা করতে এসে পরিস্থিতির মধ্যে পড়ে গেল। ছি 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 ছি, মানে এটা কোনো কথা হলো? এটাই কথা। কপালে যদি দুর্ভোগ থাকে, কপালে যদি কষ্ট থাকে, সেটা ভোগ করতেই হবে, এটাই কথা। এই যে জ্যোতির কাছে ফোন করেছিলাম, জ্যোতির ঠিক একই কথা বলল। আমার মাথায় কিছু ঢুকতেছে না যে এটা কোনো কথা হলো। এইরকম একটা ছেলে রাহাতের সাথে সিদ্ধি পালিয়ে যাবে। শোনো না, ও তো বাচ্চা মেয়ে, তো ওনার কোনো কিছু ঠিক বুঝে উঠতে পারে না, বুঝছো না? এখন যদি ওকে খুঁজে না পাই, তো রাহাতের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তুমি এক কাজ করো, জাহিদকে ফোন দাও, ফোন দিয়ে তোমরা থানায় যাও। থানায় যাবো বলে? থানায় আমি একা গিয়ে কি করবো দায়িত্ব নিয়ে? এটা তো নাহারকে লাগবে। আশ্চর্য, তুমি একটা ফোন করো না নাহারকে। ফোন করেছি, সে বলছে যে আমি কথা বলতে পারবো না। কি? তাহলে কি সিনথিকে খুঁজে পেয়েছে নাকি? আরে খুঁজে পেয়েছে কি পাইনি সে কথা তো বললো না। আমার কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, এখন আমার এই বোনটা, আল্লাহ আমার এই বোনটাকে এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। কেমন একটা কথা বলো তো, কত বড় মুখ করে আসলো। এখন যদি মেয়েটার কোনো কিছু হয়ে যায়, আচ্ছা কানাডা গিয়ে ছেলেকে আর ওর হাজবেন্ডকে কি জবাব দেবে বলো তো? আমি কেমন করে বলবো? তোমার খুব অস্থির লাগছে, তুমি ঘামছো কিন্তু। আরে অস্থির মানে কি? আমার তো মনে হচ্ছে যে আমি মানে টেনশনে আমার হার্ট ফেল হবে। এই কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? টেনশন করো না তো, টেনশন করো না, একদম দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একটু মানে চুপচাপ করে বসে নেমে যাও না, যে শুরু করো। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে। আর পানির গ্লাস নিয়ে যাচ্ছ কেন? আচ্ছা আগে থাক। আচ্ছা। একটা নর্মাল পানি দান তো। হ্যাঁ একটা পানি। হ্যাঁ সিদ্ধির কোনো খোঁজ পেলি? না, কোনো খোঁজ পাইনি তো। রাহাতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শিওর সিন্ধি রাহাতের সাথেই ভাগছে। তাহলে আমরা ফুপিকে কি জবাব দিব? যাই না কি জবাব দেব। সিন্ধিরা কোনো কাজ করলো, তুই যাবি, যা, আমাদের বাসা থেকে কেন যেতে হবে? আরে রাহাত ও একটা ছেলে হইলো। ভাইয়া যার যাকে পছন্দ, তো এখানে আমাদের কি করার থাকতে পারে? আমাদের অনেক কিছুই করার ছিল, আমরা করতে পারি নাই। সিন্ধিকে গাড়ি রাখা উচিত ছিল, কিন্তু আমরা সেটা পারি নাই। শিট। আচ্ছা চল বাসায় চল, বাবা বাসায় গেছে। বাবার নাকি শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, মা আমাকে অনেকবার ফোন করছিল, এটাই কথা হলো। চল চল বাসায় চল। আচ্ছা ফুপুর সাথে লাস্ট তোর কখন কথা হয়েছে? আমি তো ফুপিকে কল করেছিলাম, কিন্তু আমার ফোনটা রিসিভ করেনি, বারবার কেটে দিচ্ছিল। ফুপির সাথে যে কি হবে আল্লাহই জানে। আমি শুনলাম তার শ্বশুরবাড়ির লোকজন নাকি অনেক কর্কট আর রাগী স্বভাবের মানুষ। কি করবে আল্লাহই জানে। আমিও না বুঝতে পারছি না ভাইয়া, মানে কি আছে কপালে। চল বাসা চল, তাড়াতাড়ি চল, আয়।
মা, মা, কই গেলে? দরজা খোলা কেন? দরজা খোলা? এই মা, দেখ তোর বাবা আবার বেরিয়ে গেছে। এই লোকটাকে নিয়ে তো আর পারি না। বেরিয়ে গেছে মানে? বাবা কোথায় গিয়েছে? কোথায় আবার? সিনথিকে খুঁজতে গেছে। সিনথিকে খুঁজতে গেছে মানে? আমি 2-3 এলাকা খুঁজে আসলাম, কোনো জায়গায় সিনথি নাই। সিনথিকে খুঁজতে গেছে মানে কি? এমনকি রাহাতের সমস্ত বন্ধু বান্ধবের বাড়ি তো আমরা খুঁজে এসেছি, কোথাও যায়নি ওরা। এদিকে তোর বাবার না শরীরটা খারাপ, আমাকে বললো যে আমাকে একটু পানি দাও। পানি দিলাম, বললো যে আমার ভালো লাগছে না, আমাকে একটু শরবত করে দেবে। আমি শরবত করতে গেছি, এসে দেখি তোর বাবা নেই। মা, কি হলো এটা বলো তো? আচ্ছা, সিনথিয়া আমাদেরকে এইভাবে বিপদে ফেলতে পারে? নাহার কতটা কষ্ট পেয়েছে তুই চিন্তা করে দেখ। আমি একদম কোনো কষ্ট করিনি ভাবি। ফুপি, সিনথির কোনো খবর পেয়েছো? এত অস্থির হচ্ছিস কেন মা? সিনথি ঠিক আছে। ঠিক আছে মানে? সিনথি কোথায়? সিনথি ওই যে রাহাত নামের ছেলেটা আছে না, ওর সাথে পালিয়ে গিয়েছিল। কিন্তু তারপর 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 আর কি, ও ওর চাচাকে কল করেছে, রাহাত ছেলেটার সাথে গিয়ে ওর চাচার বাড়িতে আছে। আচ্ছা, তাহলে রাহাত কোথায় এখন? তা তো আমি জানি না বাবা, কিন্তু রাহাতের সাথে সিনথি যায়নি। যাক, ভালোই হলো। রাহাত তাহলে বুঝতে পেরেছি নিশ্চয়ই যে ওর কত বড় বিপদ হতো এই কাজটা করলে। সেটাই। নাহার, তুমি মেয়েটাকে নিয়ে এলে না কেন? কাকে নিয়ে আসবো? সিনথিকে এখানে? আমি কোনোদিনও সিনথিকে এখানে নিয়ে আসবো না ভাবি। ও ওর চাচাদের সাথে আছে, চাচারা ওকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে, ওর খুব খেয়াল রাখবে ওর চাচারা। আর ওর বাপের সাথে কথা বলে কি করবে না করবে ওরা ডিসিশন নেবে। যাক ফুপি, তাও ভালো হলো, খারাপ না, ঠিক আছে। আচ্ছা, এই এক কাজ কর, ফোন দে বাবাকে, ফোন দে, বল যে সিনথিকে পাওয়া গেছে, আসতে বল তাকে। ফোন দিয়ে কোনো লাভ নেই, তোর বাবা যাওয়ার সময় ফোনটা বাসায় রেখে ও, গেছে। এখন আমার বাবার কোনো কিছু না হলে হয়। ঠিক এই কারণে না বাবার সাথে আমার আগে আর্গুমেন্ট হতো, এখনো হয়। মানে সে একজন অসুস্থ মানুষ, সে কেন সিনথিকে খুঁজতে বাইরে বের হবে? আচ্ছা ঠিক আছে বাবা। সরি বাবু, মানে আমার ব্লাডটা কন্ট্রোল করতে পারছিলাম না। আচ্ছা, তোমার থাকো, আমি দেখি বাবা কোথায়। প্লিজ কি বুঝলে? কি বুঝবো বলতো? আরে ফুপির মুখ দেখে কি বুঝলে তুমি? একটু তো কষ্ট পেয়েছে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে এত বড় একটা ধাক্কা খাবে তো বুঝতেই পারেনি। না, আমার কাছে মনে হয়েছে ফুপি সিনথিকে এখানে নিয়ে আসতে গিয়েছিল, আর তার শ্বশুরবাড়ির লোকজনরা তার সঙ্গে দেয়নি। যা কিছু শোনার আমি শুনেছি, তুমি আবার কেন খামাখে এসব কথা শুনতে যাবে? কোনো দরকার নেই ভাইজান, কোনো কথা বলবে না। আর ওই রাহাতকে যদি আমি একটু পাই না, তাহলে মেরে ওর হাত মুখ আমি ভেঙে দিব একদম। তোর আর ভাঙতে হবে না, সিনথির চাচা এসে এতক্ষণে নিশ্চয়ই রাহাতের নাক ভেঙে দিয়েছে। তাদেরই ইনসিডেন্টসের জন্য আমাদের সবার এখন কষ্ট পেতে হচ্ছে। মানে শ্বশুর বাড়ি, জামাই, আত্মীয় স্বজন সবাই মিলে ওকে দোষারোপ। জানিস জ্যোতি, ফুপির এই অসহায় মুখটা যে দেখতে হবে, সেটা না কখনো কল্পনা করিনি। আমরা কেউ কখনোই কল্পনা করিনি যে ফুপিকে এভাবে দেখতে হবে। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।